জাহান্নামে কেন আসলি, তোর কাছে কেন আলেম দাওয়াত দেয় নাই? কোন নাজির কি যায় নাই, কোন রবি রসুল কি যায় নাই, কোন আলেম কি যায় নাই রে? তখন বলবে কত জানা নদী নাজির এসেছিল, আলেমরা হাতে ধরে পায়ে ধরে কত না বুঝেছে, নামাজ পড়ার কথা বলেছে, রোজা রাখার কথা বলেছে, বামপন্থীদের সাথে যেতে নিষেধ করেছে। আলেমদের কথা মানো, আলেমদের কমান মানো, কিন্তু আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে হুমকি দেয়, কাকরাল মসজিদ দখল করব, আলেমরা ছাত্ররা আইসো না তাহলে কিন্তু ফিনিশিং করে ফেলানো। এই জাতের তাবলীগরা আছে, ওই তাবলীগ আল্লাহ তাআলার আদালতে এমন ভাবে ধরা খেয়ে যাবে। এই তুই জাহান্নামে আসলে কেন? চিল্লাতে 10টা লাগাইছো, চিল্লাতে 10টা লাগাইছো, গাছ করেছো, মুকামি গাছ, কত কিছু করছো, আজকে তুমি জাহান্নামে আসলা, কারণটা কি? এক নাম্বার কারণ, নাইবে নবী উলামায়ে কিরামদের আমরা বিরোধিতা করেছিলাম, কাকরাল দখল করার হুমকি আমরা দিয়েছিলাম, বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেমের দিকে আর কিছু মুনাফিক মার্কা, মূর্খ মার্কা তাবলীগী ভিন্ন দিকে। আমার ভাইরা, সাদের আমরা বিরোধিতা করি না, কিন্তু তিনি যে সমস্ত মাসআলা ভুল দিয়েছেন তা বিরোধিতা করি। উনি যদি আজও তওবা করে, আমরা তাকে মুরব্বি মানতে কোনো দ্বিধাবোধ নাই। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে ইখতিলাফ চাই না, গন্ডগোল চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, বিরোধিতা চাই না, ফাটল চাই না, ঐক্য চাই। আলেমদের নেতৃত্বে, আমার ভাইরা তাকওয়া পরহেজগার সুযোগ্য লোকদের নেতৃত্বে আমরা এই দেশ পরিচালিত হতে চাই। এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে, এটা আমরা চাই। আমার ভাইরা, ওই দিন বলবে তোদের কাছে কি কোনো আলেম আসে নাই, নাজির আসে নাই? তখন তারা বলবে হাসছে হাসছে হাসছে, ও মালিক আসছে, অবশ্যই আসছে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। মালিক, যদি আলেমদের কথা বিশ্বাস করতাম, যদি দায়ীদের কথা বিশ্বাস করতাম, তাহলে জাহান্নামীরে হইতাম না। কিন্তু তাফসীর তো কত শুনেছি, কত মাহফিলে গিয়েছি, কত আলেমদের কথা বলেছি, কিন্তু ওই আলেমের বিরোধিতা আবার মুহূর্তের মধ্যে আবার করা শুরু করেছি, আছে কি নাই? আমার ভাইরা, আলেমদের বিরোধিতা করে শান্তি পাইবা না, জাহান্নাম যেতে হবে রে দোস্ত। এই জন্য বড় ভাইয়ের যেরকম ভাবে আনুগত্য করে জাহান্নামে গেছো, আলেমদের বিরোধিতা করেও জাহান্নামে যাইবা। আমার ভাইয়েরা, ওই দিন আফসোস করে বলবে, ও মালিক, আজকে বড় ভাইয়ের কথা শুনি না, লিডারদের কথা শুন না, জাহান্নামে তো গেলাম, জাহান্নামে তো গেলাম, আজকে তো রেহাই নাই। মালিক, একটা কাজ কইরো, আমারে যা শাস্তি দিবা, জুতার বাড়ি যদি আমার একটা দাও, তাহলে আমার ওই বড় ভাইরে 2টা দাও। আজকে যদি আমার 1 ঘন্টা আগুনে জ্বালাও, আর ওই যে বড় ভাই যে লিডারের কথা শুনে 2 লাখ টাকা আইনা দিয়েছিলাম, ওই বড় ভাইরে 2 ঘন্টা জ্বালায়ও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই দিন ডিগে ডিগে বলবে, ও মালিক, তুমি দাও আতিহিম, তাদেরকে দাও, দি পাইনি ডাবল, মিনাল আযাবি, আযাব থেকে, অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আযাব দিয়ে দাও। কোন কাদেরকে দাও? যারা ইসলামী হুকুমত চায় নাই, ইসলাম কায়েম করার জন্য চায় নাই, বিরোধিতা করেছে, তাফসীরের বিরোধিতা করেছে, বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে, এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকের বাড়ি মারবি, অমুক জায়গা দখল করবি, এমন লিডারের পিছে ঘুরে নাই দোস্ত। এমন লিডার বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো, অন্যের হক নষ্ট করবে না। এমন লিডার বাংলার জমিনে কি নাই? জোরে আওয়াজ করে বলি। কোন লিডারের পিছে ঘুরবা? কোন লিডারের পিছে ঘুরবি রে?
পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় দাও তাহলে তোমাদের শান্তি মিলবে রে দোস্ত, শান্তি মিলবে। এই জন্য বলতে চাই আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত। যারা কি করবে বামপন্থীদেরকে আলেমদের বিরোধিতা করবে, বড় ভাইদের কথা মানবে, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। এরা কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে। কেন রে ভাই? এক নাম্বার আলেমের বিরোধিতা করার কারণে, দুই নাম্বার দোস্ত ইসলামকে না মানার কারণে। অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাসূল জানায় দেন, কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, আলেমের মহব্বতকারী হয়ে যাও, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আলেমদের যারা বন্ধু হবে, আলেমদের যারা সহযোগী হবে, এরা পরকালে আলেমদের সঙ্গে, নায়েবে নবী আলেমদের সঙ্গে, উলামায়ে কিরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? হুজুর আশাবন তো কিছু কথা বলবো, যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি, নাকি বলেন? ওটা বসা করেন না। আল্লাহ, একটা আজানের কথা কি বলছিলাম? আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু, আল্লাহ শব্দ দিয়ে আজান, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আজান শব্দটা কোরআনুল কারিমে আসছে 5 জায়গা। কয় জায়গা? আল্লাহ তাআলা জানায় দেন কোরআনুল কারিমে 5 জায়গা আজান শব্দটা আসছে। আজান 5 বার দেওয়া হয়। 5 বার যদি মালিকের কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে যে এইভাবে রূহের জগতে আমি আল্লাহকে মানছো, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আর দুনিয়া আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনিয়ে দিছে। এরপরে বড় হওয়ার পরে মুয়াজ্জিন আজানের শব্দগুলো বলেছে। আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার সিজদা দাও, ও বান্দা, আমার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার শান্তির সামানা আমি বিছায় দেব রে বন্ধু। আর আল্লাহ তাআলা, এই তোমার মাইকে প্যান প্যান করে কি, একটু ঠিকঠাক করো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, ও দোস্ত, আযানের মধ্যে শব্দ আছে কয়টা? 50টা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল কি করলেন? সুপারিশ করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি, তার উম্মতদেরকে এত ভালোবাসি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আযানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজ পড়লে কি লাভ হবে? এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা দাও, হাইয়া আলাস সালাহ, এই নামাজ পড়লে তো সফলতা পাবি। সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানা দেন, ওয়া মান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো, এই বাড়ি থেকে তুমি রওনা করছো সফর, জান্নাত থেকে সফর রওনা করছো, তোমার বাবা, আমার বাবা আদম পয়গম্বর আবার জান্নাতের মধ্যে চলে গেছে। ওই মালিকানা, ওই ওয়ারিশি সম্পত্তি, ওই ওয়ারিশি বাড়ি, জান্নাতে যদি আবার ঢুকতে পারি, তাহলে আমার সফরটা হবে সফল। এই সফরের কথাই আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তাহলে পাবি সফলতা। সফলতা পাবি রে বান্দা, দুনিয়া অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালিক। এই বান্দা, 5 তলা
বাড়ি আর সুন্দর নারী, বাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি, এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত। ক্ষমতার বাহাদুরি দেখছো, কত ক্ষমতার বাহাদুরি। মামুন হকের মতো লোকরে নিয়ে পিটাইছে, এমন পিটাইছে হুইল চেয়ার ছাড়া বের হতে পারে না, চলতে পারে না। কত মানুষ আয়না ঘরে ঢুকাইলো, কত মানুষে বিদায় দিল। আরে মৌলানা মতিউর রহমান নিজামীরে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেছে, আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ করে ধরলাম, চূড়ান্ত পর্যায়ে যখন লঙ্ঘন করেছো আমি মন ধরা ধরছি, ফিরাউনের মতো এমন ধরা ধরছি। আল্লামা সাইদ ভাষায় বলতে পারি, আমার ভাইরা পালাবি তো পালাবি, এমন ভাইরা হিন্দুরের গর্ত তোরা খুঁজে পাবি না। আমার ভাইরা আল্লাহ তাআলা ধরেন ধরেন ধরেন, এই বেনামাজির গোষ্ঠী, এই বেনামাজির গোষ্ঠী, এই সুদখোরের গোষ্ঠী, এই ঘুষখোরের গোষ্ঠী, আমার ভাইরা জালেম গেছে সুদখোর যায় নাই, জালেম গেছে ঘুষখোর যায় নাই, জালেম গেছে সব জায়গায় ঘুষের কারবার ঠিকই রয়ে গেছে। ঘুষকে বন্ধ করতে হলে আমার ভাইরা এই দেশে আলেমদেরকে ক্ষমতায় আনতে হবে। এই দেশে ইসলাম কায়েম করতে পারলে আমার ভাইরা সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। চিল্লা বলা যাবে কি ঠিক কি ঠিক না? আমার ভাইরা এই জন্য আলেমদের সঙ্গে হতে হবে, এলেম মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। এই দোস্ত, অনেকেই বলে আলেমরা কি আবার রাষ্ট্র চালাইতে পারবে? আরে খাড়াস করে কইছে কিরা আলেমরা রাষ্ট্র চালাইতে পারবো না। আলেমরা যা পারবো তোমরা তা পারবে না। তোমরা ঘুষ খাইতে পারবা, আলেমরা তা খেতে পারবে না। তোমরা কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে অন্য দেশে পাঠাইতে পারবা, আলেমরা তা পারবো না। ঠিক না? আমার ভাইরা এই দেশে একটা বালিশ উঠাইতে গিয়ে 4,000 টাকা ভাউচার করা হয়েছে। আমার ভাইরা কয়েক সাল পূর্বে, কয়েক বছর আগের কথা, ওই যে সাতক্ষীরার একজন ইঞ্জিনিয়ার একটা চামিজ 20 টাকার চামিজ ভাউচার করছে 1 লাখ টাকা। কত ভাউচার? 1 লাখ টাকা। আরে চামিজের ভাউচার যদি 1 লাখ হয়, ড্যাগের ভাউচার যে কত ধরত, ওরে যদি একটা ড্যাগ কেনার জন্য দিত তাহলে মনে হয় তাহলে কত কোটি টাকায় যে লিখতো। আমার ভাইরা তারই একটা নাই। আমার ভাইরা আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ধরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা একটা ওয়াকিয়া বলিতে হবে, একটা কথা মনে পড়লো। ইমামে আবু ইউসুফের নাম ছিল ইয়াকুব। রোশন সিতার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে দেখলাম ইমাম আবু ইউসুফের আসল নাম ছিল ইয়াকুব, তার সন্তানের নাম ছিল ইউসুফ। আমার ভাইরা কুনিয়াত হিসেবে, উপনাম হিসেবে তার নাম দেওয়া হয়েছে আবু ইউসুফ। আবু ইউসুফ রাহমাতুল্লাহর বাবা দুনিয়া থেকে মারা যায় ছোট্টবেলায়। আবু ইউসুফ ছোট, এমন সময় বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মা চিন্তা করলো এই কৈশোর বাচ্চারে দিয়া কি করব? আমার স্বামী নাই, আমার বোন নাই, মা নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই। তাহলে আমার চলার ব্যবস্থা কি? আমার সন্তান চলবে কেমনে? এই জন্য কৈশোর বাচ্চাটারে নিয়ে গেলেন একটা দোকানে। আগের জামার ড্যাগ বানানো হইতো, সীসার ড্যাগ, পিতলের ড্যাগ, কাঁসার ড্যাগ, কাঁসার প্লেট, বিভিন্ন জিনিস বানানো হইতো। কি হইতো না বলেন? দেখছেন নি কারবার? আওয়াজ নেই আপনাদের? আছে? আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আবু ইউসুফকে তার মা নিয়ে গেছে দোকানে। দোকানদারকে ডেকে বলে, বাবা আমার এই সন্তানটারে ব্যবসা বাণিজ্য শেখান, আপনার কর্মচারী হিসেবে রাখবেন। কর্মচারী হিসেবে দিয়ে আসছে। প্রত্যেক দিন দোকানে যায় আবু ইউসুফ। হঠাৎ করে দেখি এই দোকানের পাশে এক বৃদ্ধ কিছু ছাত্র নিয়ে কিতাব নিয়ে পড়াইতে আসে। ছোট্ট বাচ্চা
রাস্তার কোনারে দরজার সাথে হেলান দিয়া দেখে কি করে, ওরা সূরা রহমান পড়ে, ওরা সূরা ইয়াসিন পড়ে, ওরা হাদিস পড়ে, কোরআন পড়ে। এই অবস্থা দেখে একদিন দুই দিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, বাবা এদিকে আসো। আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিলে আবু ইউসুফ তখন ঘরের মধ্যে ঢুকে গেল। বাবা বসো দেখি, একটু পরও দেখি আলিফ বা তা সা পড়তে থাকো কেমন লাগে। একদিন দুই দিন তিন দিন পড়তে পড়তে এমন হৃদয়ে ইশকের আগুন জ্বলে গেছে, মালিকের রশিটা অন্তরের মধ্যে লাগে গেছে, সম্পর্ক হয়ে গেছে। আবু ইউসুফ আর কাছারিতে যায় না, দোকানে আর যায় না। এই বৃদ্ধ মিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাঁটু গেড়ে আমপাড়া আমার ভাইরা এরকম কুরআনুল কারীম পড়া আরম্ভ করে দিয়েছে। আমার ভাইরা সবক পড়ে একদিন দুই দিন এক মাস দুই মাস পড়তে পড়তে হঠাৎ করে মায়ের কাছে ঘর এরকম ভাবে খবর চলে গেল, তোমার সন্তান তো দোকানে যায় না, দোকানে যায় না। দোকানে না গিয়া আবু হানিফার কাছে গিয়া সে কুরআন শেখে, হাদিস শেখে। আমার ভাইরা এই কথা বলার পরে মা রাগ হইয়া ঘর থেকে দৌড়াইসা দেখে ঠিকই আমার সন্তান তো বৃদ্ধ একজন আলেমের সামনে হাঁটু গেড়ে কুরআনুল কারীম শিখতে আরম্ভ করেছে। মা ডেকে বলে, বৃদ্ধ লোক, বৃদ্ধ হয়ে গেছে, তোমার হুঁশ নাই, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কিভাবে চলবে, আমি কিভাবে চলবো তুমি তো জানো না, আমি কিভাবে রুটির ব্যবস্থা হবে, আমার সন্তানের কিভাবে রুটির ব্যবস্থা হবে। আমার সন্তানকে একটা দোকানে দিয়েছিলাম, তুমি আমার সন্তানকে নিয়ে আইসা হাদিস কোরআন শিখাইয়া তুমি এইখানে বসা রাখছো, এভাবে তো আমার ভাত জুটবে না। আমার ভাইরা এইভাবে আবু ইউসুফকে টান দিয়ে মা নিয়ে গেল। পরের দিন ওই যে কাছারিতে আবার দোকান নিয়ে গেছে, দোকানে নিয়ে গেলে দোকানে মাস পড়তে দেরি হয়েছে। আবু ইউসুফ লোক কইরা মায়ের চোখ আড়াল কইরা ফাঁকি দিয়ে চলে গেছে ইমাম আজম আবু হানিফার দরবারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবু ইউসুফ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির দরবারে কোরআন হাদিস শেখেন। এবার আবার খবর পাইল, মা তোমার সন্তান তো দোকানে যায় না, ইমামে আজম আবু হানিফার দরবার ছাড়তে পারে নাই, তুমি কি জানো না? মা ঘর থেকে দৌড়াইয়া এক ধরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এমন বকাঝকা আরম্ভ করছে, মিয়া তাল তাল সব চলে গেছে, তুমি জানো না আমার কামাই করার লোক নাই, একটা মাত্র সন্তান, সন্তানকে দিলাম দোকানে, সেখান থেকে নিয়ে এসে তুমি কি পড়াইতেছো আমি জানি না কতদিন লাগবে আর কি বা হবে। ইমামে আজম আবু হানিফার মধ্যে মুস্কি মুস্কি হাসে, মা তুমি রাগ হইও না, মা রাগ হইও না, তুমি জানো না এমন জিনিস শিখতেছে যে জিনিসে তোমার সন্তানকে দুনিয়ার বাদশা বানায়া দিবে, আখিরাতের বাদশা বানায়া দিবে, যিনি তিনি কে। আমার ভাইরা শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা দেখে বলে, ও মা তুমি জানো না এই জামানার সবচাইতে দামি খাবারের নাম হলো পেস্তার তেলের ফালুদা। তোমার সন্তান এমন একটা সময় হবে রে, পেস্তার তেলের ফালুদা তৈরি করে মানুষ রেডি রাখবে, খাবার টাইম তোমার সন্তান পাবে না। ওনারা তো দূরের কথা, আমরা ছোট্ট আলেম মিয়া, আমরাই টাইম পাই না। এই যে এক সপ্তাহ থাই গেলাম উত্তরবঙ্গে, আবার এই যে আজকে হলো 3টা করলাম, এটা দিয়ে 3টা চলতেছে, আবার কালকে আছে 3টা, তারপরে আবার এই প্রায় 3টাই আছে বেশি। প্রত্যেক দিনই এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা বাংলাদেশ দৌড়াইতেছি মিয়া, খাওয়ার টাইম নেই। আসল কথা খাওয়ার টাইম নাই, ঘুম নাই, ঠিক নাই। হ্যাঁ রে ভাই, কে বলছে সাহেব বাদশাহী খানা, আজ মানুষ পিছিয়ে পিছিয়ে ঘোরে,
আরে ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? কোরআন যার সিনায় আছে সে কখনো ছোট না, সে সবচেয়ে দামি, সে সবচেয়ে দামি। দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, আখিরাতের বাদশা। কোরআন হাদিস শেখো না তো শেখো না, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, কিয়ামতের ময়দানে একদল লোক জাহান্নামের টিকিট, জাহান্নামের আইডি কার্ড, জাহান্নামের এই যে সিলমোহর লাগানো হবে, জাহান্নামের সিলমোহর রেগে থাকবে, এরা এদিকে তাকাইতে থাকতে তাকাইবে আর যাইবে, জাহান্নামের দিকে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানি ছাড়েন না, হায় রে জাহান্নামী হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, এখন তো আমি সুপারিশ করলে আল্লাহর হুকুমের উপরে কি করা হয়? বিরোধিতা করা হয়, এখন তো কিছু করা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আয়াত পড়বেন, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু। আল্লাহ আজকে আমি কিছু বলতে পারবো না মালিক, তবে তাদেরকে যদি মাফ করে দাও, তারা তো তোমার বান্দা, তারা তোমার বান্দা, যদি না মাফ করো, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ মাফ না করলে তোমার ক্ষমতা আছে, তুমি না মাফ করলেও না করতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো, তোমার ক্ষমতা। তখন জাহান্নামী লোকগুলো বারবার বারবার তাকাবে, আরে আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ বের করবে যাদের ঈমানি নূর আছে, তাদেরকে দেখিয়ে দেখি কি করবে, সব এরকম ভাবে উঠাইয়া আবে হায়াত নামক নহরের মধ্যে গোসল করে জান্নাতের মধ্যে পাঠায়া দেবে। এই রাসূল সুপারিশ করবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবে না। আমার ভাইরা একদল লোক জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকদেরকে এই আয়াত যখন পড়বে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু এর বিরোধিতায়, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে কি করবেন? কেস দায়ের করে বসবেন, কেস দায়ের করে বসবেন। নারে তাকবীর, প্রণতাগম, শুভেচ্ছার স্বাগতম, প্রণতাগম, শুভেচ্ছার স্বাগতম, আহিয়াতের আগমন, নারে তাকবীর। আমি আয়াত এক মিনিটের মধ্যে কথাগুলো শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত, এমন দয়ালু কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এরপরেও একদল লোকের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? কেস দায়ের করে বসবে। কারা তারা? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে একদল লোকের বিরুদ্ধে কেস দায়ের করবে। আল্লাহ আমার একদল লোক, একদল উম্মত, তাদেরকে জাহান্নামে দাও। কেন? তারা কোরআনকে পরিত্যক্ত করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন শেখে নাই, শেখানোর ব্যবস্থা করে নাই, কোরআন বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই, কোরআন নিজে রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করে নাই, নিজেও মানে নাই, এবং ইসলামী হুকুমত কায়েম করারও চেষ্টা করে নাই। তাহলে কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং কোরআনী হুকুম, আল্লাহ তাআলার এই হুকুমকে সংসদ পর্যন্ত নেওয়ার চেষ্টা করতে হবে। কে কে চেষ্টা করার জন্য হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার বড় ভাই অনেক ব্যস্ত।